হ্যালো, রোজা রেখে আজকে সারাদিন কি করলাম সবকিছু থাকছে এই ব্লগে। তো ওয়েলকাম করছি আমার এই সুন্দর ব্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম আমার বিড়ালটাকে নিয়ে হসপিটালে। তোমরা অনেকেই জানো আমার বিড়ালটাকে হারিয়ে ফেলেছিলাম কিছুদিন আগে। তো ওকে পেয়েছি ঠিকই, বাট ও একটু অসুস্থ ছিল, তাই ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। দেন বাসায় এসে আমি আমার বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম, রুমটা গুছিয়ে আমি এখানে শাওয়ার নিয়ে জোহরের নামাজটা পড়ে ফেললাম। জোহরের নামাজ পড়ার পরে এখানে আমার একটা পার্সেল চলে আসে। তো পার্সেলটা রিসিভ করে আমি চেক করে নিচ্ছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা, এন্ড তোমাদের সাথেও শেয়ার করছিলাম যে আমার পার্সেলে কি ছিল। এখানে ছিল কিছু ওয়াল ডেকোরের কিছু বোর্ড। পার্সেলটা চেক করে রাখার পরে চলে গেলাম আমি রান্নাঘরে দেখতে আম্মু কি রান্না করছে আজকে। তো আম্মু সেহরের জন্য রান্না করছিল এখানে ইলিশ মাছ মটরশুঁটি দিয়ে ভুনা করে নিচ্ছিল, আর সাথে ছিল গরুর মাংস পেঁপে দিয়ে। এইভাবে পেঁপে দিয়ে গরুর মাংস খেতে তোমাদের কার কার কাছে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে এভাবে পেঁপে দিয়ে গরুর মাংস। তো আম্মু আজকে সেহরের জন্য এগুলো রান্না করছিল। সাথে ছিল লাল শাক ভাজি। তো লাল শাকটা আম্মু বাগার দিয়ে নিচ্ছে এখানে। তো এখানে আম্মু সেহরির জন্য রান্না করছিল, আর আমি পাশে থেকে ইফতারের জন্য বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছিলাম। বেসনের ব্যাটারটা এখানে রেডি হয়ে গিয়েছিল। দেন আমি এখানে পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছিলাম। এই পুডিংটা আমি বানিয়ে নিয়েছিলাম লাস্ট নাইট। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর পারফেক্ট একটা পুডিং হয়েছিল। তোমরা কে কে চাও এই পুডিং এর রেসিপিটা আমাকে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। পুডিংটা দেখতে যেমন পারফেক্ট হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তো তোমরা যদি এরকম পারফেক্ট একটা পুডিং বানাতে চাও, তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। দেন পুডিং বানানোর পরে এখানে আমি একটু আলুর চপ বানিয়ে নিচ্ছিলাম। তা আলুর চপ বানাতে বানাতে এখানে আসরের আজান দিয়ে দিয়েছে। তো আমি নামাজ পড়তে চলে গেলাম। দেন এসে আবার একটু ভাজাভাজি করে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর আমি কিছু ফ্রোজেন আইটেম করে রেখেছিলাম, তো ওই থেকে আমি একটু ডোনাটও ভেজে নিলাম আজকের ইফতারের জন্য। এর মধ্যে আম্মু নামাজ পড়ে চলে আসছে। তো আম্মু এসে বাকি কাজ আম্মু করছিল, তো আমি এর ফাঁকে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম ইফতারের আগে। আর টেবিলটা সুন্দর করে গুছাতে আমার খুবই ভালো লাগে, এটা আমার সবচেয়ে পছন্দের একটা কাজ। তো আমি সবসময় এই কাজটা নিজের হাতে করতেই পছন্দ করি। এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দিল, তো সবাই এখানে রোজা ভেঙে নিচ্ছে। দেন ইফতারি করার পরে এখানে আমি মাগরিবের নামাজটা পড়ে নিলাম। মাগরিবের নামাজ শেষ করে আমি চলে গেলাম চা বানাতে। সারাদিন পরে এক কাপ চা অনেক শান্তির একটা ব্যাপার। তো এই তো চা খাচ্ছি। আর আজকের মতো এতটুকুই ছিল আমার ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।